আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমার প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের সাথে আজকে একটি বিশেষ অভিজ্ঞতা শেয়ার করব। আর সেই অভিজ্ঞতাটি হচ্ছে বিশেষ করে আপনারা যারা ইতালিতে আছেন বা প্রবাসে আছেন, আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর এই জন্য ভিডিওটি করা, ভবিষ্যতে আপনাদের সাথে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আর এই যে দেখতেছেন বন্ধুগণ, এটা হচ্ছে আমার গাড়ি। বন্ধুগণ, আমি যখন কাজ থেকে আসতেছিলাম গত সপ্তাহে, তখন জেব্রা ক্রসিং এ আমি যখন রাস্তা পারার জন্য লোকদেরকে যখন সুযোগ করে দিয়েছিলাম, ঠিক ওই মুহূর্তে পিছন থেকে একটা গাড়ি এসে আমাকে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পরিপ্রেক্ষিতে আমার গাড়ি অনেক ক্ষয়ক্ষতি হয়, নষ্ট হয়ে যায়। আমি এখন আপনাদেরকে দেখাবো কি সমস্যা হয়েছে। দেখুন আমার গাড়ির এখানে কি অবস্থা হয়েছে। এখানে সব নষ্ট হয়ে গেছে, দেখছেন। এখানে দেখেন সব নষ্ট হয়ে গেছে এবং কি দেখুন এখানে ভাঙিয়ে গেছে, এখানে অনেক নষ্ট হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে। তো আমার প্রিয় ভাই ও বন্ধুগণ, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে যে মেসেজটি দিতে চাই বা ভিডিওটি যে উদ্দেশ্যে করা, সেটা হচ্ছে যখনই রাস্তায় অ্যাক্সিডেন্ট বা এই ধরনের কোনো ঘটনা ঘটবে, তখন চেষ্টা করবেন সঙ্গে সঙ্গে গাড়ির নেম প্লেট নাম্বারের ছবি তুলে রাখবেন। তাহলে সে যদি চলেও যায়, পরবর্তীতে আপনি আইনি ধাপগুলা ফুলফিল করতে পারবেন। আমি কোনো কিছু বুঝে ওঠার আগে ছেলেটি গাড়ি নিয়ে চলে যায়। ইতিমধ্যে আমি পুলিশ কল করি এবং পুলিশ তাকে খুঁজতে যায়, কিন্তু পায় না। আমার ভাগ্য ভালো থাকার কারণে সে আবার ফিরে আসে তার মাকে নিয়ে। ছেলেটা নার্ভাস হওয়ার কারণে এই কাজটি করেছে। আমার সাথে ঘটনা ঘটেছে ব্যতিক্রম। আপনাদের এমন নাও হতে পারে। ছেলেটি যখন ফিরে আসে, তখন পুলিশ তাকে অনেক ধরনের আইনের অনেকগুলো দিকের কথা বলছে এবং এই ধরনের কাজ যেন না করে ভবিষ্যতে এই সম্পর্কে তাকে সতর্ক করছে। আর অন্যদিকে তার লাইসেন্স থেকে পয়েন্ট কেটে নিয়েছে এবং তাকে জরিমানা করছে। আর পুলিশ যে পূরণকৃত আমাকে ফর্মটি দিয়েছে, আমি এই ফর্মটি আমি আমার ইন্স্যুরেন্স কোম্পানিকে দিয়েছি। এখন ইন্স্যুরেন্স কোম্পানি আমার গাড়ির ক্ষতিপূরণ সাইটটা দেখবে। এটা একটি সময় সাপেক্ষ ব্যাপার। প্রয়োজনের তাগিদে প্রবাসে যেহেতু আমরা গাড়ি ড্রাইভ করে থাকি, গাড়ি ড্রাইভ করার ক্ষেত্রে আমাদের এই বিষয়টি মাথায় রাখা দরকার বলে আমি মনে করি। আর এই জন্য ভিডিওটি করা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে আমি অনুরোধ করব ভিডিওটি লাইক এবং শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন। আর ইতালিয়ান ফ্লুসি এবং ইতালিয়ান ভাষা সম্পর্কিত যে কোনো ধরনের আপডেট ভিডিও পেতে আশা করি আপনারা আমার পেজকে ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।